PM to 9 PM online. আপনারা কোন ব্যাচ? আমরা 11 ব্যাচ, মেজর HRM। আমরা তো অলরেডি এই জিনিসগুলো কভার করেছি। এটাও করেছি মনে হয়, এটাও শেষ করেছি নাকি এখান থেকে শুরু করব? এখান থেকে শুরু করি মনে হয়। আচ্ছা, অলরেডি আমরা ডিসকাস স্ট্র্যাটেজিক HRM কি, কেন এটা কীভাবে কাজ করে, হোয়াট ইজ দ্য ফাংশন অফ স্ট্র্যাটেজিক HRM, অল উই হ্যাভ ডিসকাস ইন প্রিভিয়াস ক্লাসেস। আজকে হচ্ছে লেকচার 3, আমরা আলোচনা করব হচ্ছে অ্যাপ্রোচেস অফ স্ট্র্যাটেজিক HRM। আজকে আমি ইন্ট্রোডাকশন চ্যাপ্টারটা শেষ করে আই উইল কভার ফ্রম সামথিং ফ্রম দ্য চ্যাপ্টার 2 বিফোর, বিকজ অফ দ্য মিড টাইম ইজ ভেরি নিয়ার, সো আমি অ্যাটলিস্ট 3টা চ্যাপ্টার শেষ করতে চাচ্ছি। Approaches of the HRM, Strategic Human Resource Manager, attempt to link human resource activities in the contemporary competency-based performance measure. অর্থাৎ competency-based performance measure বলতে আমরা কি বুঝি? competency মানে competitiveness থেকে আসছে, যে আসলে পারফরমেন্স মানে কম্পিটেন্সি যে লেভেলটা আছে, যে মানে কম্পিটিটিভ যে লেভেলটা আছে পারফরমেন্স, ওইটা মেজার করাটা হচ্ছে স্ট্র্যাটেজিক HRM এর কাজ। মানে বাজারে সবার মার্কেটে যে ধরনের পজিশনে যে ধরনের কম্পিটেন্সি থাকতে হবে এটা এনশিওর হচ্ছে কি না। অ্যাটেম্প টু লিঙ্ক হিউম্যান রিসোর্স অ্যাক্টিভিটি বিজনেস সারপ্লাস অর প্রফিট, সারপ্লাস বা প্রফিটের সাথে আপনি লিঙ্ক করতে পারছেন কি না। প্রত্যেকটা HRM এর যে গোলগুলো আছে ওগুলো অবশ্যই অর্গানাইজেশনের যে প্রফিট ম্যাক্সিমাইজেশনের গোল তার সাথে অ্যালাইন থাকতে হবে। দিস টু অ্যাপ্রোচ ইজ ইন্ডিকেট 2 factors in the organization system বা অ্যাপ্রোচেস সেটিংয়ের মধ্যে। দ্য ফার্স্ট ওয়ান ইজ দ্য হিউম্যান ফ্যাক্টর, দেয়ার পারফরমেন্স কম্পিটেন্সি, দ্য লেটার ওয়ান ইজ দ্য বিজনেস সারপ্লাস। An approach of the people concerned is based on the belief that human resources are uniquely important in sustained business success. An approach of people concerned is based on the belief that human resources are uniquely important in sustainable business success. অর্থাৎ আপনি বিজনেস যদি সাস্টেনেবিলিটি ধরে রাখতে চান, সাকসেস ধরে রাখতে চান, তাহলে আপনার হিউম্যান রিসোর্সকেও ধরে রাখতে হবে। হিউম্যান রিসোর্সের ছাড়া আপনার এটা সম্ভব নয়। যদি আপনি একবার এক এক ধরনের সার্ভিস দেন, ইউ ক্যান সাস্টেন ইন দ্য মার্কেট। ফর সাস্টেনেবিলিটি ইন দ্য মার্কেট প্লেসেস এ বিজনেস শুড এনশিওর দ্য সাস্টেনেবিলিটি অফ ইটস হিউম্যান রিসোর্সেস। An organization gain competitive advantages by using its people effectively, drawing on their expertise, ingenuity to meet clearly defined objective. Organization competitive advantageটা কি? Competitive advantage are those advantage which makes you more competitive in the market rather than your competitor. এটাকে আমরা বলি competitive advantage. যদি আপনার এই competitive advantageটাকে by using people effectively কীভাবে আপনি এনশিওর করতে পারেন, যদি আপনি প্রপার ইউজ অফ হিউম্যান রিসোর্সটাকে নিশ্চিত করেন অ্যান্ড ড্রয়িং দেয়ার এক্সপার্টাইজ, তাদের যে এক্সপার্টাইজটা আছে এবং তাদের যে ইনজেনুইটি আছে সেটাকে আপনি বের করে নিয়েছে, ইনজেনুইনি সে আপনার জন্যই কাজ করতেছে টু মিট ক্লিয়ারলি ডিফাইন অবজেক্টিভ। কিছু অর্গানাইজেশন অবজেক্টিভগুলোকে যে ক্লিয়ারলি অবজেক্টিভগুলো আছে সেগুলো মিট আপ করতে তারা কাজ করে যাচ্ছে। Integration of the business surplus of human competency performance required adequate strategies. Here the role of strategy come into the picture. The way in which people are managed, motivated and deployed, the ability of skill knowledge will shape the business strategy. The strategic orientation of the business then require the effective orientation of human resource competency and performance excellence. এই যে কম্পিটেন্সিটা আছে এটা হচ্ছে পারফরমেন্স এক্সিলেন্সের মাধ্যমে আমরা এনশিওর করছি। কিন্তু এই যে অ্যাপ্রোচেসগুলো আছে এগুলো খুব ভালো, কিন্তু এগুলো যখন আমরা ইমপ্লিমেন্টেশন করতে দেয়ার আর সাম ব্যারিয়ার্স। শুনতে যত ইজি মনে হচ্ছে, যখন আমি ইমপ্লিমেন্টেশনে যাই অনেক বাধা বিপত্তি আসে। হোয়াট আর দে? Barriers of successful strategic HRM implementation are complex. The main reason of lack of growth of strategy or failure to implement one. Other major barriers are summarized as follow. Inducing the vision and mission and change effort. ইন্ট্রোডিউস করলেন একটা ভিশন অ্যান্ড মিশন, ওইটা কিন্তু এক জায়গায় থাকছে না, চেঞ্জিং এফোর্টের মধ্যে আসছে। হাই রেসিস্টেন্স ডিউ টু ল্যাক অফ কোঅপারেশন ফ্রম দ্য বটম লাইন। হাই রেসিস্টেন্স, অনেক সময় বাধা আসছে, বটম লাইন বলে যে আমরা এটা মানি না, কারণ নতুন কোনো চেঞ্জ মানে আপনি কম্পিটেন্সি ক্রিয়েট করা মানে নতুন করে ট্রেন করা, নতুন করে শেখানো। অনেক আগে যাই না, যখন কম্পিউটার এসছিল নতুন নতুন, বটম লাইন কিন্তু এটা মেনে নিতে পারে না, সবার বাসায় কম্পিউটার এত অ্যাভেলেবেল আসে না। যখন বলেছে যে আমরা কম্পিউটারাইজ হয়ে যাব সব কিছু, তখন এই যে ট্রেন করা শেখা এটা অনেক কাছে বিরক্ত লেগেছে। এখন যেমন ধরেন ডিজিটাল সব কিছু হচ্ছে আমাদের
এইটাও কিন্তু একটা বাধার মধ্যে দিয়ে যেয়েই আবার হচ্ছে কিন্তু মানে আপনি যখন একটা চেঞ্জেস আনবেন সেই চেঞ্জের জন্য অনেকগুলো এফোর্ট লাগে, অনেক বেশি কিছু শিখতে হয়, তো অনেক সময় বটম লাইন এগুলোকে ঠিকমতো মানে অ্যাকসেপ্ট করে না, কারণ আবার নতুন করে শেখা, আপনি তো মনেই করছেন যে আমি কম্পিটেন্ট তাই আমাকে এই পজিশনে নিয়েছেন, আবার নতুন করে আমাকে সব কিছু শিখে নিজেকে ট্রেন করে ডেভেলপ করে আসা একটু ডিফিকাল্ট আছে। ইন্টারডিপার্টমেন্টাল কনফ্লিক্ট, অনেক সময় দেখা যায় ইন্টারডিপার্টমেন্ট অনেক কনফ্লিক্ট থাকে, আমি যত সাদা চোখে জিনিসটা দেখছি কনফ্লিক্ট থাকার কারণে ওইটা অত সাদা হচ্ছে না। দ্য কমিটমেন্ট অফ দ্য এন্টায়ার সিনিয়র ম্যানেজমেন্ট টিম, কমিটমেন্টটা লেক থাকে সিনিয়র ম্যানেজমেন্ট চায় যে আমি খুব কম্পিটেন্ট করলাম, কম্পিটেন্সি বাড়ানো মানে এমপ্লয়ীদেরকে আপনি কিন্তু আপনার কম্পিটিটর তৈরি করছেন। সো অনেক সময় এটা যাদের মধ্যে ধর আপনার যে সিনিয়র লেভেল ম্যানেজমেন্টে যারা বসে আছে তারা যে সবাই নিজেরাই খুব কম্পিটেন্ট তা কিন্তু না, যারা কম্পিটেন্ট তাদের কিন্তু এই থ্রেড বা এই ভয়টা তারা ফিল করে না যে ও এসে আমাকে রিপ্লেস করে ফেলবে, কারণ যে রেগুলারলি নিজেকে ইমপ্রুভ করে তাকে আসলে রিপ্লেস করা অনেক কঠিন, যে রেগুলারলি ইমপ্রুভ করে না নিজেকে, একটা যে স্টাক হয়ে যায় সে কিন্তু অন্যের ধরেন কম্পিটেন্সি বৃদ্ধি বা পারফরমেন্স বৃদ্ধি সেটা সে নিতে পারে না, তখন তাকে একটা রিল্যাক্টেন্ট দেখা যায় আর কি। প্ল্যান্স অ্যান্ড ইন্টিগ্রেটেড ইন্টারনাল রিসোর্সেস টু এক্সটার্নাল রিকোয়ারমেন্টের সাথে মিল থাকে না, লিমিটেড টাইম মানি অ্যান্ড দ্য রিসোর্সেস, এটা সবসময় লিমিটেশন থাকবে পৃথিবীতে, এটা স্কেয়ারসিটি থেকে ইকোনমিক্সের সৃষ্টি, স্কেয়ারসিটি থেকে এই বিজনেস আসছে, সো স্কেয়ারসিটিকে আমি কখনোই অ্যাভয়েড করতে পারবো না। ইট ক্যান বি শর্টেজ অফ টাইম, ইট ক্যান বি শর্টেজ অফ মানি, ইট ক্যান বি শর্টেজ অফ রিসোর্সেস। দ্য স্ট্যাটাস কো অ্যাপ্রোচেস অফ এমপ্লয়ি, স্ট্যাটাস কো মানে সবাইকে যদি চেঞ্জ করতে হয়, সবাইকে যদি একই ধাঁচে ট্রেন করতে হয়, ধরেন আপনার সাথে আমার স্ট্যাটাসে একটা গ্যাপ আছে, ধরেন পজিশনে গ্যাপ আছে, অনেক সময় একই রকমের নিতেও চায় না। দেন হচ্ছে কি ফিয়ার অফ ইনকম্পিটেন্সি অফ সিনিয়র লেভেল ম্যানেজার টু টেক আপ স্ট্র্যাটেজিক স্টেপস, ওরা নিতেও চায় না, এরকম যদি তার মধ্যে কম্পিটেন্সি না থাকে সে ধরনের স্টেপ নিতে চায় না। Improper strategic assignment, leadership conflict over authority, ramification of power relation, voluntarily or to legislation, vulnerability of legislation changes এর মধ্যে অনেক সময় আমি চেঞ্জ করতেছি, দেখা যাচ্ছে গভর্নমেন্টের অনেক লেজিসলেশন বা ল রেগুলেশনে চেঞ্জ চলে আসছে। রেজিস্ট্যান্স দ্যাট কাম থ্রু লেজিটিমেট লেবার্স ইনস্টিটিউশন, প্রেজেন্ট অফ অ্যাক্টিভ লেবার ইউনিভার্স, অনেক সময় অ্যাক্টিভ লেবার ইউনিভার্সে অনেকেই জব যেতে পারে এই চিন্তা করে ওরা চেঞ্জেসগুলোকে অ্যাকসেপ্ট করে না। দেন র্যাপিড স্ট্রাকচার চেঞ্জেসের মধ্যে ইকোনমিক মার্কেট প্রেশার, ইনফ্লুয়েন্স আর প্রেশার স্ট্র্যাটেজিক HRM, মোর ডাইভার্স আউটওয়ার্ড লুকিং অ্যাপ্রোচেস, এইসব কারণে অনেক সময় ব্যারিয়ার্সগুলো তৈরি হয়। কিন্তু আপনি এত ব্যারিয়ার্সের পরও যদি আপনি স্ট্র্যাটেজিক HRM যে স্ট্র্যাটেজিগুলো আছে ইমপ্লিমেন্ট করেন, দেয়ার আর সাম বেনিফিটস, এই জন্য মানুষ এগুলো করতে চায়। যদি আপনি একদম টপ লেভেল ম্যানেজমেন্ট, সিনিয়র লেভেল ম্যানেজমেন্ট, টপ লেভেল ম্যানেজমেন্ট যার অর্গানাইজেশন, তার জন্য এটা ব্রিং করে অনেক কিছু বেনিফিট। কী কী? Identify and analysis external opportunity threat that may be crucial to the company's success. আর আমাদেরটা থেকে রেকর্ডিং হচ্ছে? Identify analysis external opportunities that may be crucial to our company's success. আপনি সহজে আইডেন্টিফাই করতে পারেন হোয়াট ইজ ইউর অপরচুনিটিস, হোয়াট ইজ ইউর থ্রেট, যখন আপনি স্ট্র্যাটেজিক্যালি চিন্তা করবেন, স্ট্র্যাটেজি মুভমেন্টগুলো করবেন, সো ইউ ক্যান কোপ আপ, ইউ ক্যান অ্যাডজাস্ট, ইউ ক্যান ইমপ্রুভ ইউর সেলফ অ্যান্ড ইউ ক্যান মোর কম্পিটিটিভ ইন দ্য মার্কেট। Provide clear business strategy, vision to the future, একটা clear strategy থাকে, vision থাকে, to supply competitive intelligence that may be useful in the strategic planning processes, to recruit, retrain and motivate people, to develop, retain high competent people, to ensure that people development issue and address systematically, to supply information regarding the company's internal strength and weakness, to meet expectation of the customers effectively, to ensure high productivity, to ensure business surplus through competency. এখন একটা 5 মডেল আছে স্ট্র্যাটেজিক HRM, আমরা এটা একটু দেখি। The 5 মডেল of strategic human resource management is new as the model area of studies. This model proposed the Randall scholars. The model made 5 human resource activities with strategic highlights just more significant. The strategy activity link can be the proposed model incorporated the 5 P's of strategic human resource management, which stand for philosophy of the human resource, policies of the human resource, program of human resource, practice of human resource and process of human resource. What is the philosophy? Expressed in a statement defining business values and cultures, it expressed how to treat and value people. Philosophy হচ্ছে আমি কিভাবে আমার পারসেপশন, ফিলোসফি যে আমি এভাবেই মানুষকে ট্রিট করব। I will treat people with respect and dignity. This is my philosophy. তাহলে আমি ওইভাবে কাজ করব।
Policies expressed as the shared values and guidelines. Policies establish guidelines for action on people-related business issues and HR programs. Programটা কি articulate করে কোনটার পর কোনটা হবে articulate human resource strategy. This contribution effort to facilitate changes to address major people-related business issues. Practices for leadership, managerial and operational role practices motivate needed for role behavior. Process for the formulation, implementation of other 4 activities. Define how activities is carried out. কিভাবে activities গুলা কাজে যাবে। এর হচ্ছে 5 piece মডেল একটা দেখেন। Organization strategy, internal characteristics to external characteristics থাকে সবগুলো organization strategy তারপর internal strategic business needs থেকেই কিন্তু আমার এটা দাঁড় হয়েছে মানে আমার যে ফিলোসফি আমার যে পলিসি আমার যে প্রোগ্রাম এগুলো কিন্তু internal characteristic থেকে আমি অ্যাকোয়ার করি বা ডেভেলপ করি How HR strategic human resource management is different from regular HRM. The last 2 decades there has been increasing awareness that HR functions is like island unto itself. Some people created value far away from hard work and real business. সবাই এটা বলতো যে HRM একটা আইল্যান্ডের মতো কাজ করে একটা অর্গানাইজেশনে HR কে একদম আইসোলেটেড হিসেবে দেখা যায় স্ট্র্যাটেজি আছে না HRM should be aligned with the all other department না হলে কিন্তু সাকসেসটা হবে না In order to justify own existing HR function had to seem more intimate, connected with the strategy, day-to-day running of the business side of the enterprise. Many writers in late 1980s started clamoring for a strategic approaches to the management of people than standard practice, traditional management of people, industrial relation models. Strategic human resource management focus on human resource program with the long-term objectives of the organization. Instead of focusing internal human resource issue, the focus on the addressing solving problems that affect people management program in long run and globally. এখন গ্লোবালিও HR এর কিছু ইস্যু আছে ট্রেন করছে দেখবেন যে HR যে অ্যালাইন উইথ দ্য অর্গানাইজেশন অবজেক্টিভস অর গোল এটা আমরা এখন স্প্রেড করতে পারছি Therefore, the primary goal of strategic human resources is the increase of employee productivity by focusing on business obstacles that occur outside the human resource. The primary action of the strategic human resources are to identify key areas where a strategy can be implemented into the long run to improve the overall employee motivations and productivity. Communication between HR and top management of the company is vital as without active participation no cooperation is possible. Before that strategic HRM is come people thought that a human resource management is the costly concept কিন্তু human resource management is not really costly concept human resource investment on human resource is an investment for the company it is not the cost for the company দেখেন HRM এর পার্সপেক্টিভ থেকে আগে যখন মানুষ চিন্তা করতে HRM কে মনে হতো কস্ট অফ দ্য কোম্পানি it is not the thing if you have to bear some expense on for your human resource it is an investment how could it is cost বেতন দিচ্ছি কারণ ইনভেস্টমেন্ট ইন দ্যাট সেন্স ধ্যান আমরা যখন ক্যাপিটাল কিনি ক্যাপিটালটাকে আনি মেশিনারিতে ইনভেস্ট করি সেটা হয়ে যায় ইনভেস্টমেন্ট যখন আমি হিউম্যান রিসোর্সকে বেতন দিই এটা কী করে কস্ট হয় এটা আমি কস্টে দেখাচ্ছি ইনভেস্টমেন্ট আর মেশিনারিসের ডেপ্রিসিয়েশন আছে সব কিছু আছে আপনি কিন্তু এটাকে ইনভেস্টমেন্ট হিসেবে দেখেন বিজনেসে হিউম্যান রিসোর্সকে আপনি বেতন দেন আপনার প্রসেসটা তো শুরু করতে এই দুইটা জিনিসই লাগে মেশিনটাকে অপারেট করবে কে হিউম্যান রিসোর্স এখন হিউম্যান রিসোর্সকে আপনি ট্রেন করবেন ডেভেলপ ইট ইজ ইউর ইনভেস্টমেন্ট বিকজ হিউম্যান রিসোর্স ক্যান অনলি দ্য সোর্সেস হুইচ ক্যান মেক ইউ মোর কম্পিটেন্ট একই মেশিন সবাই কিনতে পারে কিন্তু একই হিউম্যান রিসোর্স সবার থাকবে না বুঝাতে পেরেছি That is আমাদের স্টেটমেন্ট হবে এরকম আর কি বুঝছেন হিউম্যান রিসোর্স পিপলদের Importance of strategic human resource help firm to achieve cost effective management of labor enable firm to meet changing needs provide clear cut goals direction future focus help organization planning executive organization change ensure optimum utilization of organization resource develop manage sustainable skill and knowledge Challenges of strategic HRM, absence of long-term orientation, lack of strategic reasoning, lack of adequate support from top management, resistance from the labor union, fear of failure, rigidity of HR practices. Overcoming challenges of HRM, conduct of rigorous initial analysis, formulated strategies, then gain support, assess barrier, manage changes, project management and implementation, follow-up and evaluation. ট্রেডিশনাল আর এই যে স্ট্র্যাটেজি একটা আমরা যদি দেখি
এইচআর স্পেশালিস্ট ছিল অ্যাকাউন্টেবিলিটির জন্য, এখানে হচ্ছে লাইন ম্যানেজমেন্ট, এইচআর স্পেশালিস্ট সবাই দেয়। ইম্পর্টেন্স ম্যানেজিং পিপল উইথ ফ্যাসিলিটেট দ্য অ্যাক্টিভিটিস। এইচআর স্ট্র্যাটেজি ফর্মুলেশন ইমপ্লিমেন্টেশন অ্যালাইন উইথ দ্য অর্গানাইজেশন স্ট্র্যাটেজিতে কাজ করছে। রোল অফ এইচআর custodian of HR policy implementation and compliance, strategic business partner, approaches orientation, ritualistic, reactive, active, proactive, business oriented result. Major function people development, people organization development in the line of business strategy. Focus of activities, employee relationship, partnership. আচ্ছা, এটা তো আছে, আমি এইটা চ্যাপ্টারটা শেষ, এখন আর একটা স্লাইড বাকি।